প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু আর মাত্র কয়েকদিন পর তোমাদের নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তাই আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের 4 এবং 8 মার্কের প্রশ্নের সব থেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি ইতিহাস সাবজেক্টের অধ্যায় ভিত্তিক হাতে গোনা কয়েকটি করে 4 এবং 8 মার্কের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি থেকেই তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের বাংলা এবং ভূগোল সাবজেক্টের সাজেশন আপলোড করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। আজকের ভিডিওতে আমি অধ্যায় ভিত্তিক সব থেকে বাছাই করা অর্থাৎ ভেরি ইম্পর্টেন্স 4 এবং 8 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 4 এবং 8 মার্কের প্রশ্নগুলি হলো: নাম্বার 1, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি 8 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটি 4 এবং 8 মার্কের জন্য আসতে পারে। প্রশ্ন নম্বর 3, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ কাঠামো কেমন ছিল? এই কোশ্চেনটিও 4 এবং 8 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্স। প্রশ্ন নম্বর 4, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে: ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। কোশ্চেনের মান 4। কোশ্চেন নম্বর 5, টিকা লেখো। আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে মাত্র 3টে টিকা দিয়েছি: অভিজাত বিদ্রোহ, বাস্তেল দুর্গের পতন এবং টেনিস কোর্টে শপথ। টিকাগুলি তোমরা 4 মার্কের জন্য রেডি করবে, কোনো 8 মার্কের জন্য টিকা আসবে না। তোমাদের প্রথম অধ্যায় থেকে মাত্র 5টি কোশ্চেন দিয়েছি, এই 5টি প্রশ্ন থেকেই তোমরা কমন পাবে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই অধ্যায়ের 4 এবং 8 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি 8 মার্কের জন্য তোমরা রেডি করবে। কোশ্চেন নম্বর 2, টিকা লেখো। কোড নেপোলিয়ন, ট্রাফালগারের যুদ্ধ, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এবং লাইপজিগের যুদ্ধ। এই 4টে টিকার মধ্যে ট্রাফালগারের যুদ্ধ এবং কোড নেপোলিয়ন খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 3, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? প্রশ্নটি 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 4, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? কোশ্চেনটি ঘুরিয়েও আসতে পারে: 100 দিনের রাজত্ব বলতে কি বোঝো? তোমরা 4 মার্কের জন্য রেডি করবে। কোশ্চেন নম্বর 5, নেপোলিয়ন কর্তৃক ইউরোপের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, ওয়াটারলুর যুদ্ধ সম্পর্কে কি জানো? কোশ্চেন নম্বর 7, অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেনটি 8 মার্কের জন্য তোমরা রেডি করবে। তৃতীয় অধ্যায় 19 শতকের ইউরোপ। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? কোশ্চেনটি 4+4 অর্থাৎ 8 মার্কের জন্য তোমরা রেডি করবে। কোশ্চেন নম্বর 2, মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নটিও ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকাগুলি আলোচনা করো। প্রশ্ন নম্বর 3, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 8 মার্কের জন্য প্রশ্নটি তোমরা রেডি করবে। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে বিস্তারিত টিকা লেখো। কোশ্চেন নম্বর 4, ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি 4 অথবা 8 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্স। কোশ্চেন নম্বর 5, টিকা লেখো। এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য 3টে টিকা দিয়েছি: এমস টেলিগ্রাম, ইয়ং ইতালি এবং কার্বোনারি কি। 3টে টিকাই খুবই গুরুত্বপূর্ণ, তবে ইয়ং ইতালি ও এমস টেলিগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 6, জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? এই রাজতন্ত্রের পতনের কারণ ছিল। কোশ্চেনটি 4+4 অর্থাৎ 8 মার্কের জন্য তোমরা রেডি করবে। কোশ্চেন নম্বর 7, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি ছিল? এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, মোস্ট ইম্পর্টেন্স। ইতালির ঐক্য আন্দোলনের জোসেফ ম্যাৎসিনি ও তার ইয়ং ইতালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। এবার আলোচনা করব চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 এবং 8 মার্কের প্রশ্ন নিয়ে।
এই অধ্যায়ে প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের বাংলা এবং ভূগোল সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। প্রথম প্রশ্ন, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কি ছিল? মোস্ট ইম্পর্টেন্স। কোশ্চেন নাম্বার 2, উপনিবেশ প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ও চীনের ব্যবচ্ছেদ কিভাবে ঘটে তা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, টিকা লেখো। এই অধ্যায় থেকে মাত্র দুটি টিকা দিয়েছি, ঘেটো এবং প্যারি কমিউন। কোশ্চেন নাম্বার 4, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল? প্রশ্নটি তোমরা 4 মার্কের জন্য রেডি করবে। কোশ্চেন নাম্বার 5, আধুনিক যোগাযোগের মাধ্যম হিসাবে টেলিগ্রাফ অথবা সুয়েজ ক্যানেলের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 6, সমকালীন সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের কি প্রভাব পড়েছিল তা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 7, সাসিমো অথবা সেন্ট সাইমন সম্পর্কে কি জানো? কোশ্চেন নাম্বার 8, প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কিভাবে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গড়ে ওঠে? আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আলোচিত প্রশ্ন থেকেই তোমরা তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পাবেই। আলোচিত কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের উত্তর প্রোভাইড করব। পঞ্চম অধ্যায় অর্থাৎ বিংশ শতকে ইউরোপ, এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, রুশ বিপ্লব এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 2, ভার্সাই সন্ধির বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো। প্রশ্নটি 4 এবং 8 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 3, 1929 সালের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। প্রশ্ন নাম্বার 8। চতুর্থ প্রশ্ন, জাতিসংঘের উদ্দেশ্য ও লক্ষ্যগুলি কি ছিল? এর ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এটি 4 এবং 4 অর্থাৎ 8 মার্কের জন্য তোমরা রেডি করবে। কোশ্চেন নাম্বার 5, এই অধ্যায় থেকে বেশ কতগুলি টিকা তোমাদের মুখস্থ করতে হবে, যেমন উড্রো উইলসনের 14 দফা নীতি, নেক্সট এপ্রিল থিসিস, নেক্সট প্যারিসের শান্তি সম্মেলন, ভার্সাই সন্ধি, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি এবং হুবার স্থগিতকরণ বা হুবার মোরাটোরিয়াম। এই টিকাগুলির মধ্যে তোমরা 14 দফা নীতি এবং ভার্সাই সন্ধি ও লেনিনের নতুন অর্থনৈতিক নীতি মুখস্থ করবেই। কোশ্চেন নাম্বার 6, স্পেনের গৃহযুদ্ধ সম্বন্ধে কি জানো? এবার আলোচনা করব তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 4 ও 8 মার্কের প্রশ্নগুলি হলো, নাম্বার 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ অথবা ফলাফল আলোচনা করো। নাম্বার 2, ডি ডে বা মুক্তি দিবস সম্পর্কে কি জানো? কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 3, মিউনিক চুক্তি কি? এই চুক্তির পটভূমি ও শর্তগুলি কি ছিল? এই চুক্তির গুরুত্ব উল্লেখ করো। প্রশ্নের মান 8। কোশ্চেন নাম্বার 4, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? প্রশ্নের মান 4। কোশ্চেন নাম্বার 5, টিকা লেখো। রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি এবং পার্ল হারবার ঘটনা কি? কোশ্চেন নাম্বার 6, উগ্র জাতীয়তাবাদ সম্পর্কে কি জানো? ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র 6টি প্রশ্ন দিয়েছি। তোমাদের ইতিহাস সাবজেক্টের লাস্ট অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে কোনো 4 মার্কের অথবা 8 মার্কের প্রশ্ন হবে না, শুধুমাত্র এমসিকিউ, এসএকিউ ও 2 মার্কের প্রশ্ন হবে। তাই আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে এবং হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এছাড়া ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।